আজ আমরা আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাবো যে দেশে ভিক্ষুকদের নিজেদের ব্যক্তিগত গাড়ি আছে। সে দেশে মানুষ এতটাই অলস যে রেস্টুরেন্টে খেতে বসে কাউন্টারে বিল দিতে যেতেও তাদের অনীহা। সেখানে এক বোতল তেলের থেকে এক বোতল পানির দাম বেশি। এমনকি কোনো পুরুষ যদি কোনো মহিলাকে কিছু উপহার দিতে চায় তাহলে সরাসরি সে দিতে পারবে না। এমনই সব অদ্ভুত ও বিচিত্র ঘটনার দেশ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দোয়া চ্যানেলে আজকের পর্বে থাকছে কুয়েত সম্পর্কে কিছু তথ্য। কুয়েত আনুষ্ঠানিকভাবে কুয়েতের রাজ্য, মধ্যপ্রাচ্যের রাষ্ট্র। দক্ষিণে সৌদি আরব ও উত্তরে ইরাক অবস্থিত। এদেশের রাজধানীর নাম কুয়েত শহর। কুয়েত পারস্য উপসাগরের উত্তর পশ্চিম কোণে অবস্থিত। এদেশের আয়তন 17,118 বর্গ কিলোমিটার। এটি উত্তর থেকে দক্ষিণে প্রায় 200 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে 170 কিলোমিটার। কুয়েত অঞ্চলটি বেশিরভাগ মরুভূমি নিয়ে গঠিত। কুয়েত নামটি কুয়েতি আরবি কুয়েত শব্দ থেকে এসেছে, যার অর্থ জলের কাছে নির্মিত দুর্গ। 1961 সাল থেকে দেশটির সরকারি নাম কুয়েত রাজ্য। কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর দেওয়া সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে জানুয়ারি 2024 পর্যন্ত কুয়েতের জনসংখ্যা 4.91 মিলিয়নে পৌঁছেছে। কুয়েতি দিনার হল কুয়েতের মুদ্রা। কুয়েতি দিনার আজ বিশ্বের সর্বোচ্চ মূল্যবান মুদ্রা। এটি কুয়েত রাজ্যের জাতীয় মুদ্রা। বিশ্বব্যাংকের মতে মাথাপিছু আয়ের ক্ষেত্রে কুয়েত বিশ্বের চতুর্থ ধনী দেশ। ইসলাম এদেশের নাগরিকদের প্রধান ধর্ম এবং কুয়েতের বেশিরভাগ নাগরিকই মুসলমান। এটি অনুমান করা হয় যে 90% সুন্নি এবং 10% শিয়া। কুয়েতের শিয়ারা বেশিরভাগই ইরানি বংশধর। আরবি ভাষা এদেশের সরকারি ভাষা। কুয়েতের জনগণের প্রায় 85% ভাবমৌখিক আদান প্রদানের জন্য উপসাগরীয় আরবি ভাষা ব্যবহার করেন। এছাড়া দক্ষিণী আরবি ভাষা মিহরিত কিছু কুয়েতি কথা বলেন। বিদেশি ভাষা হিসেবে ইংরেজি ভাষা বহুল প্রচলিত। এদেশে একটি শুষ্ক জলবায়ু রয়েছে। কুয়েতে শীত ও গ্রীষ্মের মধ্যে একটি বিশাল তাপমাত্রার পার্থক্য রয়েছে। এক বছরে দেশে বৃষ্টিপাতের পরিমাণ 75 থেকে 150 মিলিমিটার হয়। ঐতিহ্যবাহী কুয়েতি নারীর পোশাক হল দারা। প্রতিদিন অনেক মহিলা আবায়া পরেন, যা একটি জনপ্রিয় মাথা থেকে পা পর্যন্ত কালো সিল্কের পোশাক, যা একজন মহিলা তার পোশাকের ওপরে রাখতে পারেন। কুয়েতের নারীরা বিংশ শতাব্দীর শুরু থেকে অনেক প্রগতিশীল পরিবর্তনের সম্মুখীন হয়েছে। তারপর থেকে নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি পেয়েছে, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার অর্জন হয়েছে এবং আর্থিক ক্ষমতা পেয়েছে। তারা পুলিশ, সেনাবাহিনী এবং আদালতে বিচারক হিসেবে কাজ করতে পারে। কুয়েতি রন্ধন প্রণালী হল আরব, ইরানি এবং মেসোপটেমিয়ার খাবারের সংমিশ্রণ। কুয়েতি রন্ধন প্রণালী পূর্ব আরবীয় খাবারের অংশ। এদেশের রন্ধন প্রণালীর একটি বিশিষ্ট খাবার হল মাজবুস, একটি চালভিত্তিক খাবার যা সাধারণত মশলা এবং মুরগি বা মাটন সহ বাসমতি চাল দিয়ে প্রস্তুত করা হয়। কুয়েতের অর্থনীতি হচ্ছে পেট্রোলিয়াম ভিত্তিক অর্থনীতি। 1934 সালে কুয়েতের আমির কুয়েত তেল কোম্পানিকে একত্রীকরণের অনুমতি প্রদান করেন। যৌথভাবে অ্যাংলো ফার্সি তেল কোম্পানি এবং উপসাগরীয় তেল কর্পোরেশন 1976 সালে কেওসিকে ক্রয় করেন। কুয়েতি সরকার কেওসিকে জাতীয়করণ করেন। পরের বছর কুয়েত এবং সৌদি আরবের মধ্যে বিভাজিত অঞ্চলে খনিজ তেল উৎপাদনের দায়িত্ব গ্রহণ করেন। কুয়েত রাষ্ট্রের আমির হলেন রাজশাসক এবং কুয়েতের রাষ্ট্রপ্রধান, যা দেশটির সবচেয়ে ক্ষমতাশালী পদ। কুয়েতের আমিরা আল সাবা রাজবংশের সদস্য। সাবা আল আহমদ আল জাবের আল সাবা এর মৃত্যুর পর শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবা 30 সেপ্টেম্বর 2020 কুয়েতের আমির হন।
ডক্টর মোহাম্মদ সাবা আল সালেম আল সাবা 17 জানুয়ারি 2024 সাল থেকে কুয়েতের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন। সবচাইতে অলস মানুষের দেশ হচ্ছে কুয়েত। দেশটির 67% নাগরিক নিজেদের শরীর সুস্থ রাখতে কোনো ধরনের ব্যায়াম করে না। বিশ্বের অলস দেশগুলোকে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। 1990 সালের 2রা আগস্ট বিপুল সেনাবাহিনী নিয়ে কুয়েত হামলা শুরু করে সাদ্দাম হোসেনের বাহিনী। 14 ঘন্টার মধ্যেই দেশটি তারা দখল করে নেয়। আরব ভাইরা, প্রিয় মুসলমান ভাইরা, দ্রুত আমাদের পাশে দাঁড়ান, এমন আকুল আবেদন জানানোর পরপরই সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল কুয়েত রেডিওর। সেদিন 1990 সালের 3রা আগস্ট পারস্য উপসাগরের তেল সমৃদ্ধ ছোট্ট দেশ কুয়েতে তখন চলছে ধ্বংসযজ্ঞ। একদিন আগে 2রা আগস্ট দেশটি দখল করতে হামলা চালিয়েছিল প্রতিবেশী দেশ ইরাক। কুয়েতে এই হামলার নির্দেশ দিয়েছিলেন ইরাকের তৎকালীন আলোচিত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। এর মাত্র বছর দুয়েক আগে শেষ হয়েছিল ইরাক-ইরান যুদ্ধ। ওই যুদ্ধে বাগদাদের পাশে দাঁড়িয়েছিল কুয়েত। সেটা যেন কাল হয়ে দাঁড়িয়েছিল দেশটির জন্য। 7 মাস ধরে রক্তক্ষয়ী এক যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাদের। পৃথিবীতে রয়েছে অনেক সুন্দর সুন্দর চোখ জোড়ানোর স্থাপনা, যা চোখের প্রশান্তি বাড়ায়। সেরকমই একটি স্থাপনা হচ্ছে কুয়েতের সিদ্দিকা ফাতেমা জাহরা মসজিদ, যা অনেকের কাছে তাজমহল মসজিদ নামে বেশ পরিচিত। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে দাইয়া আবদুল্লাহ মোবারক শহরে এর অবস্থান। দেখতে হুবহু তাজমহলের মতো। পারস্য উপসাগরের অন্যতম স্থান হচ্ছে ফালাইকা দ্বীপ, যা কুয়েতের অন্তর্ভুক্ত। এটি কুয়েতের মূল ভূখণ্ড থেকে 20 কিলোমিটার দূরে। হাজার বছরের প্রাচীন এই দ্বীপটি বর্তমানে কুয়েতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। লিবারেশন টাওয়ার হলো একটি 372 মিটার উঁচু বা 1220 ফুট লম্বা টেলিকমিউনিকেশন টাওয়ার। কুয়েত সিটিতে এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ স্থাপনা এবং বিশ্বের 39তম উঁচু ভবন। মূলত কুয়েত টেলিকমিউনিকেশন টাওয়ারের নামকরণের উদ্দেশ্য টাওয়ারটির নির্মাণ কাজ শুরু হয়েছিল কুয়েতে ইরাকি আক্রমণের আগে 2রা আগস্ট 1990 সালে। যখন আগ্রাসন সংঘটিত হয়েছিল তখন নির্মাণ কাজ, যা প্রায় অর্ধেক শেষ হয়েছিল। যাই হোক, কাঠামোটির কোনো ক্ষতি হয়নি এবং ইরাকি বাহিনীকে 27 ফেব্রুয়ারি 1991 সালে বিতাড়িত করার পর নির্মাণ কাজ আবার শুরু হয়। 1993 সালে সমাপ্ত হওয়ার পর টাওয়ারটির নামকরণ করা হয় লিবারেশন টাওয়ার, যা ইরাক থেকে কুয়েতের মুক্তির প্রতীক। কুয়েত সম্পর্কে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দুয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, যাতে করে নতুন নতুন তথ্য আপনার কাছে প্রথমে পৌঁছায়।